পুরনো দিনের বাঙালি রান্নায় কিছু নিরামিষ ট্রেডিশনাল রান্না আছে যার স্বাদ যে কোনো আমিষ রান্নাকেই টেক্কা দিতে পারে। নমস্কার, আমি সুস্মিতা। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এই কাঁচা কলার কোপ্তাকারি। কাঁচা কলাটা এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি, তার সাথে একটা আলু এইভাবে খোসা সহ টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে কুকারের মধ্যে দিয়ে 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়েছি, আর খানিকটা জল দিয়ে আঁচটা মিডিয়ামে রেখে একটা সিটি দিয়ে রাখবো। তারপর প্রেশারটা রিলিজ করে গেলে তারপর কুকারটা খুলবো। অন্যদিকে একটা ভাজা মশলা করে নিয়েছি, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ জিরে একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপর এভাবে গুঁড়ো করে রেখে দিলাম। কলাটা সেদ্ধ করা হয়ে গেছে। এইভাবে কলার খোসাটাকে ছাড়িয়ে আলাদা করে নেব। এই খোসাটা একদমই ফেলবো না, এটা দিয়ে আরও অন্য একটা রেসিপি আমি আপনাদের বলে দিচ্ছি। সেদ্ধ করা কলা আর আলুটা নিয়ে নিলাম। এবার এটাকে আমি একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব। একটুখানি ভেঙে নিয়ে তারপর হাত দিয়েই এটা মেখে নিতে হবে। সবটা খুব ভালো করে হাত দিয়ে এইভাবে স্ম্যাশ করে নিতে হবে। আলু আর কলাটাকে একসাথে এইভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। 2 চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিলাম। হলুদ দিলাম 1 চামচ, নুন দিতে হবে 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর ওই যে ভাজা মশলাটা করেছি সেটা 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়েছি 1 টেবিল চামচ কোরানো নারকেল আর 1 টেবিল চামচ ময়দা, হাফ চামচ একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। মাখাটা কিন্তু একটু শক্ত হবে, সেই কারণে ময়দাটা দিয়েছি, তবে খুব বেশি ময়দা ব্যবহার করবেন না। যদি মনে হয় নরম হয়েছে সেক্ষেত্রে আরও একটুখানি ময়দা দিতে পারেন। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে কোফতাগুলোকে গড়ে নিতে হবে। যাদের কাঁচা কলা একদম পছন্দ নয়, আমার মনে হয় তারাও এই রান্নাটা ভালোবেসেই খাবে। যাই হোক, আমার কোফতাগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে কোফতাগুলোকে ভেজে নেব। কোফতাগুলো যেহেতু ডিপ ফ্রাই করতে হয় তাই একটু তেল বেশিই লাগে, তাও আমি এখানে একটা ছোট কড়াই ব্যবহার করেছি আর অল্প অল্প করে কোফতাগুলোকে ভেজে নিচ্ছি, তাই খুব বেশি তেল কিন্তু আমি দেইনি। যাই হোক, কোফতাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি মোটামুটি 3টে ব্যাচে কোফতাগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই 2টো বড় সাইজের আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম, একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করছি। এখানে আমি 2 চামচ আদা বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সব কিছু মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখলাম। ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই এই যে মশলার মিশ্রণটা আমি তৈরি করলাম সেটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি 2 চামচ নারকেল কোড়া। যে কোনো নিরামিষ রান্নায় একটু নারকেল কোড়া দিলে তার স্বাদ কিন্তু অপূর্ব হয়। নারকেলটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তারপর এর মধ্যে আলুটা দিয়ে মিশিয়ে নিতে হবে। আলুটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। জল দেওয়ার পর যখন ঝোলটা ফুটে উঠবে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে খানিকক্ষণ একটু রান্না করে নেবেন। আলুটা একটু সেদ্ধ করে নেবেন। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর কোফতাগুলো ঝোলের মধ্যে দেবেন। তার কারণ খুব বেশিক্ষণ কোফতাগুলো দিয়ে ফোটানোর দরকার নেই, তাহলে কোফতাগুলো ভেঙে যেতে পারে। সেই জন্যে আলুটা সেদ্ধ হওয়ার পরই কোফতাগুলো ঝোলের মধ্যে দেবেন।
কোফতাগুলো দেওয়ার পর 1-1.5 মিনিট রান্না করে নিয়ে তারপরে এর মধ্যে 1/2 চামচ চিনি, 1 চামচ গুঁড়ো গরম মশলা আর 2 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি কাঁচা কলার কোফতা কারি। আর এই যে এটা দেখছেন, এটা কাঁচা কলার খোসা বাটা। এটা শুকনো ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। 2টো কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর নুন আর সামান্য চিনি দিয়ে এটা আমি বেটে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বাটাটাকে একটু শুকনো করে নেড়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা কলার খোসা বাটা। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই একবার জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।